গুড মর্নিং সকলকে। আনছি মুম্বাই থেকে। এখন ঘড়িতে সময় বলছে 5:59। আজকের বেরিয়ে পড়েছি মুম্বাইয়ের আমার ঠিকানা মালনী থেকে আমার রাজ্য পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে। তো দাদার রেলওয়ে স্টেশন থেকে জেনারেল টিকিট 520 টাকা দিয়ে নিয়ে নিয়েছি। দাদার রেলওয়ে স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন রয়েছে ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাল থেকে ট্রেন নাম্বার 12859 মুম্বাই হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস। এই ট্রেন সিএসএমটি থেকে 6টা বেজে ছেড়ে 6:18 এসে পৌঁছায় তার যাত্রাপথের দ্বিতীয় নম্বর স্টেশন মুম্বাই দাদার সেন্টারে। ট্রেন নাম্বার 12859 গীতাঞ্জলি এক্সপ্রেস ভারতের অন্যতম জনপ্রিয় ও ঐতিহাসিক সুপারফাস্ট ট্রেন। এই ট্রেনটি শুরু হয় 1975 সালে। নাম রাখা হয়েছে মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি থেকে। এটি চালু করা হয়েছিল মুম্বাই ও কলকাতার মধ্যে দ্রুত যোগাযোগের জন্য। মুম্বাই দাদার সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে আগিয়ে চলেছে কালিয়ান জংশনের উদ্দেশ্যে। দাদার সেন্টার ও কালিয়ানের মাঝে থাকছে 43 কিলোমিটার ডিস্টেন্স, যেটা পৌঁছতে সময় লাগবে 40 মিনিট। মানে আজকের ট্রেনে এত চাপ রয়েছে যে জেনারেল টিকিট নিয়ে এসিতে উঠে পড়েছি কোচ নাম্বার M2 এ। তো এখানে দাদা ভাইরাও এখানে রয়েছেন, এনারাও টিকিট পাননি। তো আমরা একসঙ্গেই জার্নি করছি। দেখবো টিটি সাহেবের সঙ্গে কথা বলে দেখবো যদি টিকিটের ব্যবস্থা হয় বা সিটের ব্যবস্থা হয়, নইলে কিন্তু আমাদের জার্নি এইভাবে হতে চলবে। আর অ্যাকচুয়ালি আমাদের এই ট্রেনের ম্যাক্সিমাম 90% যে সমস্ত ভাইয়েরা রয়েছেন ম্যাক্সিমাম সবাই ভোটের জন্যই পশ্চিমবঙ্গে যাওয়া হচ্ছে। আমাদের ট্রেন পৌঁছে গেছে তার যাত্রাপথের 3 নম্বর স্টেশন কালিয়ান জংশন। এই ট্রেনের এখানে হল্ট রয়েছে 5 মিনিট। ট্রেনে যা ভিড় আর কি, ভিড়ের যা পরিমাণ, মানে পুরো সম্পূর্ণটা ভোটের জন্য ট্রেনে এতটা ভিড়। নর্মালি অন্য সময় এতটা ভিড় হয় না, কিন্তু এখানে ভোটের লক্ষ্য নিয়ে মানে এসি, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস মানে সব একই, জেনারেল, স্লিপার সমস্ত ডিব্বা একই কন্ডিশন, মানে গেটের ধারে লোকে ভরা। পরবর্তী স্টেশন ইগাতপুরি। কালিয়ান জংশন ও ইগাতপুরির মাঝের ডিস্টেন্স 83 কিলোমিটার, যেটা পৌঁছতে সময় লাগবে 1 ঘন্টা 32 মিনিট। এরই মাঝে রয়েছে 14টি নো হল্ট স্টেশন। পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট শেষ, এবার দ্বিতীয় দফার দিকে নজর। ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাল থেকে ঠিক সময় ছেড়ে যাচ্ছে গীতাঞ্জলি এক্সপ্রেস 12859। হাজার হাজার যাত্রী, একটাই লক্ষ্য ভোট দেওয়া। এই ট্রেন শুধু একটা যাত্রা নয়, এটা একটা আবেগ, একটা দায়িত্ব। মুম্বাই থেকে পশ্চিমবঙ্গের দিকে শেষ ভরসা এই গীতাঞ্জলি এক্সপ্রেস। সময় মতো, সুস্থভাবে, নিরাপদ যাত্রা। গণতন্ত্রের উৎসবে যোগ দিতে ছুটে চলেছে প্রতিটি মানুষ। এখন ঘড়িতে সময় বলছে 10:14। আমাদের ট্রেন 188 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেছে তার যাত্রাপথের 5 নম্বর স্টেশন নাসিক রোডে। এই ট্রেনের এখানে হল্ট রয়েছে 5 মিনিট। নাসিক রোডে পৌঁছানোর সময় ছিল 9:25। এখন ঘড়িতে সময় বলছে 12:42। আমাদের ট্রেন পৌঁছে গেছে 40 মিনিট লেটে তার যাত্রাপথের 6 নম্বর স্টেশন জলগাঁও জংশন। এই ট্রেনের এখানে হল্ট রয়েছে 2 মিনিট। ট্রেনে প্রচণ্ড ভিড়, মানে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে ভোটের ব্যাপারটা রয়েছে, যার জন্য ট্রেন একদম পুরো ফুল ব্লক। আর এটাই হলো ভোটের জন্য লাস্ট ট্রেন। মানে এরপরে যে সমস্ত ট্রেনগুলো রয়েছে আজকেরই রয়েছে, যেগুলো মানে সন্ধ্যার পর থেকে যে ট্রেনগুলো রয়েছে ওগুলো ভোটের দিন দুপুর নাগাদ পৌঁছবে। যদি লেট হয় সম্ভবত আরও লেট হলে ভোটও না দিতে পারে, যার জন্য এটাই অ্যাকচুয়ালি লাস্ট ট্রেন। ম্যাক্সিমাম যে সমস্ত পাবলিক যার জন্য মানে ভেবে রেখেছে তারা এই ট্রেনেই সফর করছে ভোটের জন্য। তো অ্যাকচুয়ালি এটা এই গীতাঞ্জলি 12859 এটা হলো পশ্চিমবঙ্গের ভোটার ট্রেন বললেও চলবে আজকের দিনের জন্য। পরবর্তী স্টেশন ভুসাওয়াল জংশন। জলগাঁও জংশন ও ভুসাওয়াল জংশনের মাঝের ডিস্টেন্স 25 কিলোমিটার, যেটা পৌঁছতে সময় লাগবে 37 মিনিট। আমাদের ট্রেন 445 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেছে
তার যাত্রাপথের 7 নম্বর স্টেশন ভুসাবাল জংশনে। এই ট্রেনের এখানে হল্ট রয়েছে 5 মিনিট। পরবর্তী স্টেশন মালকাপুর। ভুসাবাল জংশন ও মালকাপুরের মাঝের ডিস্টেন্স 50 কিলোমিটার, যেটা পৌঁছতে সময় লাগবে 49 মিনিটস। এরই মাঝে থাকছে 8টি নো হল্ট স্টেশন। এখন ঘড়িতে সময় বলছে 3:33। আমাদের ট্রেন মুম্বাই CSMT থেকে 584 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেছে তার নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 3 মিনিট লেটে তার যাত্রাপথের 10 নম্বর স্টেশন অকোলা জংশনে। এই ট্রেনের এখানে হল্ট রয়েছে 5 মিনিট। পরবর্তী স্টেশন বান্ডারা জংশন। অকোলা জংশন ও বান্ডারা জংশনের মাঝে দূরত্ব 79 কিলোমিটার, যেটা পৌঁছতে সময় লাগবে 1 ঘন্টা 27 মিনিট। এরই মাঝে থাকছে 11টি নো হল্ট স্টেশন। মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল থেকে ট্রেন নাম্বার 12859 মুম্বাই হাওড়া ডাউন গীতাঞ্জলি এক্সপ্রেস সকাল 6টা নাগাদ ছেড়ে মহারাষ্ট্র, ছত্তিশগড়, উড়িষ্যা, ঝাড়খণ্ড হয়ে পৌঁছায় তার যাত্রাপথের দ্বিতীয় দিনে। 1968 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছায় পশ্চিমবঙ্গের হাওড়া জংশনে। অ্যারাইভাল টাইম রয়েছে দুপুর 1:50। হঠাৎ করে বাড়ি ফেরার দুটোই কারণ। এক, পশ্চিমবঙ্গে ভোটের ব্যাপার রয়েছে, আর দ্বিতীয় হলো শালার বিয়ে। তো দুটো প্রায় একসঙ্গেই পড়ে গেছে, যার জন্য হঠাৎ করে বাড়ি ফেরার প্রোগ্রাম সেট হয়েছে। 1 সপ্তাহের মধ্যে আবারও ব্যাক করব মুম্বাইয়ের জন্য। পরবর্তী স্টেশন বান্ডারা জংশন। অকোলা জংশন ও বান্ডারা জংশনের মাঝে দূরত্ব 79 কিলোমিটার, যেটা পৌঁছতে সময় লাগবে 1 ঘন্টা 27 মিনিট। এরই মাঝে থাকছে 11টি নো হল্ট স্টেশন। আমাদের ট্রেন বান্ডারা জংশন থেকে ছেড়ে এগিয়ে চলেছে ওয়ার্ধা জংশনের দিকে। বান্ডারা জংশন ও ওয়ার্ধা জংশনের মাঝের ডিস্টেন্স 95 কিলোমিটার, যেটা পৌঁছতে সময় লাগবে 1 ঘন্টা 16 মিনিট। এরই মাঝে রয়েছে 10টি নো হল্ট স্টেশন। তো এদিকে দেখলে হয়তো মনে হবে যে জেনারেল বগিতে ট্রাভেল করছি, কিন্তু অ্যাকচুয়ালি নয়। এদিকে AC 3A ইকোনমি এইভাবে আমরা বসে রয়েছি। আর আজকের এই যে মানে পশ্চিমবঙ্গের ভোটের লাস্ট ট্রেন হলো এটাই, গীতাঞ্জলি এক্সপ্রেস। তো এখানে এখন অ্যাকচুয়ালি পুরো ট্রেনটাই মানে এই একই অবস্থা, জেনারেল। বাকি হচ্ছে এখানে এই ভাই রয়েছে, ও একদিনের জন্য যাচ্ছে, একদিন ভোট দিয়ে আবার ফিরে চলে আসবে 30 তারিখে। রিটার্ন টিকিট রয়েছে। এখানে এই ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। ভাই হচ্ছে কি ভোট দেওয়ার জন্যই তো যাওয়া হচ্ছে নাকি? হ্যাঁ। এখন ঘড়িতে সময় বলছে সন্ধ্যা 7:28। আমাদের ট্রেন মুম্বাই CSMT থেকে 837 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেছে তার নির্ধারিত সময় থেকে 33 মিনিট লেটে তার যাত্রাপথের 13 নম্বর স্টেশন নাগপুর জংশনে। এই ট্রেনের এখানে হল্ট রয়েছে 5 মিনিট। পরবর্তী স্টেশন বান্ডারা রোড। নাগপুর জংশন ও বান্ডারা রোডের মাঝের ডিস্টেন্স 62 কিলোমিটার, যেটা পৌঁছতে সময় লাগবে 51 মিনিটস। এর মাঝে থাকছে 9টি নো হল্ট স্টেশন। কলকাতা থেকে পশ্চিমবঙ্গের মধ্যে ছুটে চলা ট্রেন নাম্বার 12859 গীতাঞ্জলি এক্সপ্রেস। এই ট্রেনের 90% যাত্রী বাড়ি ফিরছেন ভোট অধিকার প্রয়োগ করতে। কাজের ব্যস্ততা, দূরত্ব ও সময়ের ব্যবধান তাদেরকে থামাতে পারেনি, কারণ তারা জানেন একটি ভোট বদলে দিতে পারে ভবিষ্যৎ, গড়ে উঠতে পারে নতুন পথ। ভেজ থালি আছে কিন্তু মাত্র 120 টাকায়। এখন ঘড়িতে সময় বলছে রাত 2:21। তো আমি ট্রাভেল করছি AC 3A ইকোনমি কোচ নাম্বার M2A। আমরা অ্যাকচুয়ালি কোচে নয়, বাথরুমের সাইডে গেটের মানে মাঝখান বরাবর এইভাবে আমরা সব বসে রয়েছি। পশ্চিমবঙ্গে ভোটের জন্য সম্পূর্ণ পুরো ট্রেনটাই AC ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস ও থার্ড ক্লাস, জেনারেল সহ সম্পূর্ণ এই একই রকম পরিস্থিতি, যার জন্য এখানে টিটি চেক করছেন না কোনো টিকিট। আমরা ফাইন দিয়ে এসিতে ট্রাভেল করার জন্যই কিন্তু জেনারেল টিকিট নিয়ে
এসি কোচে চেপেছি। পশ্চিমবঙ্গে ভোটের কারণে যে যার মতো করে আর কি পৌঁছচ্ছে। তো এসি কোচের অবস্থা ঠিক এরকম। আর এখানে টিটি আসছেন কিন্তু চেক করছেন না কারোর টিকিট, কারণ ম্যাক্সিমাম জেনারেল টিকিট নিয়ে আমার মতো এসি কোচে সফর করছে। তো আমাদেরও টিকিট চেক করেনি বা এক্সট্রা কোনো ফাইন টাইন আমাদের পে করতে হয়নি। আমাদের ট্রেন বিলাসপুর ছেড়ে রায়গড়ের দিকে এগিয়ে চলেছে। রায়গড় হলো এই ট্রেনের ছত্তিশগড়ের শেষ স্টেশন। এরপর আমরা কিন্তু এন্টার করে যাব উড়িষ্যাতে। এখন ঘড়িতে সময় বলছে আর্লি মর্নিং 5:05। ট্রেন নাম্বার 12859 গীতাঞ্জলি এক্সপ্রেস 1454 কিলোমিটার পথ অতিক্রম করে তার নির্ধারিত সময় থেকে 33 মিনিট লেটে পৌঁছে গেছে তার যাত্রাপথের 21 নম্বর স্টেশন ঝারসুগুড়া জংশনে। এই ট্রেনের এখানে হল্ট রয়েছে 2 মিনিট। ঝারসুগুড়া জংশন এই ট্রেনের উড়িষ্যার প্রথম স্টপেজ। পরবর্তী স্টেশন রাউরকেলা। ঝারসুগুড়া জংশন ও রাউরকেলার মাঝের দূরত্ব 101 কিলোমিটার, যেটা পৌঁছতে সময় লাগবে 1 ঘন্টা 19 মিনিট। ঝারসুগুড়া জংশন থেকে 514 কিলোমিটার পথ বাকি রয়েছে হাওড়া জংশনে পৌঁছতে। ଆସିବାର ସମ୍ଭାବନା ଅଛି। ଯାତ୍ରୀମାନଙ୍କୁ ହେଉଥିବା ଅସୁବିଧା ପାଇଁ ଆମେ ଦୁଃଖିତ। ଧନ୍ୟବାଦ। এখন ঘড়িতে সময় বলছে 6:30। আমাদের ট্রেন 1555 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেছে তার যাত্রাপথের 22 নম্বর স্টেশন রাউরকেলা। এই ট্রেনে এখানে হল্ট রয়েছে 2 মিনিট। পরবর্তী স্টেশন চক্রধরপুর। রাউরকেলা ও চক্রধরপুরের মাঝে দূরত্ব 101 কিলোমিটার, যেটা পৌঁছতে সময় লাগবে 1 ঘন্টা 31 মিনিট। গুড মর্নিং সকলকে আরও একটা নতুন দিনে। আজকের আমাদের ট্রেন জার্নির দ্বিতীয় দিন। মুম্বাই দাদার সেন্টার থেকে ট্রেনে ওঠার পরে ঠিক যাত্রাটা এরকমই হচ্ছে, কখনো এখানে বসে, কখনো এখানে দাঁড়িয়ে, কখনো ওখানে দাঁড়িয়ে। আর এই সমস্ত ভাইদের সঙ্গে মানে কথাবার্তা হতে হতে গল্প করতে করতে আমরা প্রায় পৌঁছতে চলেছি। উড়িষ্যা ছেড়ে ঝাড়খণ্ডে ট্রেন এন্টার করবে। আর এই ট্রেনের ঝাড়খণ্ডের প্রথম স্টপেজ হলো চক্রধরপুর। আর যেভাবে ট্রাভেল করছি, কাপড় জামার যা অবস্থা সে তো আর বলার নয়। এদিকে এক ভাই নিচে আমার পায়ের ধারে বসে রয়েছে, এনারও অবস্থা খুব একটা ভালো নয়। ঘুম হয়েছে ভালো? এদিকে তাইকে বলবে তো যে ভালো ঘুম হয়নি। ঘুম হয়নি দিদি, আপনার কাছে অনুরোধ হলো আপনি একটু ব্যবস্থা করে দেন। আর টিকিট তো মানে ফাইন টাইন তো দিতে হলো না, না, ফাইন দিতে হলো না। আর টিটিও নেয়নি ফাইন, না, যেহেতু আমরা ভোট দিতে যাচ্ছি নাকি। দিদি ধন্যবাদ। দাদা বেশি বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব। হ্যাঁ, এখন ঘড়িতে সময় বলছে 8:15। মুম্বাই CSMT থেকে মোট 1656 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেছে তার যাত্রাপথের 23তম স্টেশন চক্রধরপুর জংশন। এই চক্রধরপুর জংশন হলো ঝাড়খণ্ডের এই ট্রেনের প্রথম স্টপেজ। এরপরে থাকছে টাটানগর জংশন। হ্যাঁ, পরবর্তী স্টেশন টাটানগর জংশন। চক্রধরপুর ও টাটানগর জংশনের মাঝে ডিস্টেন্স 63 কিলোমিটার,
যেটা পৌঁছতে সময় লাগবে 55 মিনিটস। জেনারেল টিকিট কেটে মানে এসি 3A ইকোনমি কোচ নাম্বার M2A উঠেছিলাম, যে মানে টিটিকে ফাইন দিয়ে বা কোনো রকমভাবে একটা সিটের ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু এখানে যাত্রীর সংখ্যা এত বেশি যে সেইভাবে কোনো পরিস্থিতি হয়নি। ম্যাক্সিমাম মানুষজন পুরো ট্রেনটাই এসি ফার্স্ট ক্লাস থেকে শুরু করে সেকেন্ড থার্ড ক্লাস স্লিপার জেনারেল সমস্ত ডাব্বায় মানে একই রকম পরিস্থিতি। জেনারেল টিকিটের উপরে টিটিও মানে সেইভাবে কোনো ফাইন টাইন কিছু করেনি। টিটি আসছে একবার করে বলে যাচ্ছে যে আপনারা আগে চলে যান, আগের কোচে চলে যান, তো যার জন্য কোনো ফাইন টাইনও নিচ্ছে না, যেহেতু ভোটের ব্যাপারে ম্যাক্সিমাম যাত্রী বাড়ি ফিরছেন। তো আমাদের মুম্বাই থেকেও বেশ কয়েকটা স্পেশাল ট্রেন ছিল যেগুলোতে মানে ফ্রি সার্ভিস, নো কস্ট টিকিট, ফুড ইনক্লুডেড ফ্রি। এখন ঘড়িতে সময় বলছে 9:58। আমাদের ট্রেন মুম্বাই ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাল থেকে 1719 কিলোমিটার পথ অতিক্রম করে তার নির্ধারিত সময় থেকে 43 মিনিট লেটে পৌঁছে গেছে তার যাত্রাপথের 24তম স্টেশন টাটানগর জংশন। এই ট্রেনের এখানে হল্ট রয়েছে 7 মিনিট। মানে 26 তারিখে মুম্বাইয়ের এলিফ্যান্টা কেভস শ্যুট করেছিলাম, তো ওখান থেকে 27 তারিখে সকাল 6টা নাগাদ গীতাঞ্জলি এক্সপ্রেস নিয়ে আমি বেরিয়ে চলে এসেছি। আমাদের ট্রেন এখন পৌঁছে গেছে টাটানগর জংশন। তো একই ড্রেসে একই কাপড় জামাতে রয়েছি, অসুবিধা নেই, যেহেতু আমাদের সময় মতো পৌঁছতে হবে। আর এটাই হলো মানে পশ্চিমবঙ্গের সুস্থভাবে ভোট দেওয়ার জন্য এই হলো লাস্ট ট্রেন। এরপরে মানে কালকের যে সমস্ত ট্রেনগুলো রাত্রে মুম্বাই থেকে ছেড়ে বেরিয়েছে ওগুলো সম্ভবত কাল পৌঁছবে দুপুর পর্যন্ত, মানে সময় লেগে যাবে। যদি না লেট হয়, নির্ধারিত সময়ে যদি পৌঁছয় তাহলে দুপুর পর্যন্ত পৌঁছে যাবে। যারা ভোটের জন্য আসছেন তারা ঠিকঠাকভাবে ভোট দিতে পারবেন। কিন্তু আজকের এই ট্রেনটা আরামসে রিল্যাক্সে মানে আজকের পৌঁছে গেলাম, গিয়ে কাল আরামসে ভোট দেওয়া যাবে। যার জন্য এটাই হলো মানে সুস্থভাবে ভোট দেওয়ার জন্য এটাই হলো লাস্ট ট্রেন। পরবর্তী স্টেশন খড়গপুর জংশন। টাটানগর জংশন ও খড়গপুর জংশনের মাঝে দূরত্ব 134 কিলোমিটার, যেটা পৌঁছতে সময় লাগবে 55 মিনিট। অনেক জাম আছে না? এখন ঘড়িতে সময় বলছে দুপুর 12:55। মুম্বাই ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাল থেকে ট্রেন নাম্বার 12859 ভোট যাত্রীবাহী গীতাঞ্জলি এক্সপ্রেস 2 ঘন্টা 45 মিনিট লেটে পৌঁছে গেছে তার যাত্রাপথের 25 নম্বর স্টেশন খড়গপুর জংশনে। এই ট্রেনের এখানে হল্ট রয়েছে 5 মিনিট। পরবর্তী স্টেশন সাঁতরাগাছি জংশন। খড়গপুর জংশন ও সাঁতরাগাছি জংশনের মাঝে দূরত্ব 108 কিলোমিটার, যেটা পৌঁছতে সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট। এর মাঝে থাকছে 30টি নো হল্ট স্টেশন। ট্রেন নাম্বার 12841 করমণ্ডল এক্সপ্রেস পার হচ্ছে। এখন ঘড়িতে সময় বলছে 4:08। আমাদের ট্রেন সাঁতরাগাছি স্টেশন ছেড়ে দাসনগর পেরিয়ে টিকিয়াপাড়া ঢোকার মুখে দাঁড়িয়ে রয়েছে। খড়গপুর জংশন থেকে আমাদের ট্রেন ধীরে ধীরে খালি হওয়া শুরু করে।
তো আমরা পুরো জার্নিটা অ্যাকচুয়ালি গেটের ধারে ওখানেই বসে জার্নিটা প্রায় কমপ্লিট করেছি। খড়গপুরের পর থেকে কিন্তু আমরা ট্রেন খালি হওয়ার সাথে সাথে আমাদের যে কোচ অ্যাটেন্ডেন্ট ছিল আমাদেরকে তো আমার সঙ্গে এখানে আছে ইমরান ভাই ও আমি একসঙ্গে হাওড়া পর্যন্ত আমরা যাব। ইমরান ভাইও ভোটের জন্য যাচ্ছে। আজকে লাস্ট ডেট ছিল, আজকে না গেলে ভোট দেওয়া সম্ভব হতো না। কিন্তু ভাই- একটা খুব ভালো কথা ছিল দর্শকের জন্য যে আমাদের গভর্নমেন্ট তিনি অ্যালাউ করেছিল যে ট্রেনে কোনো মানুষ ভোটার যারা আছে মানে ট্রেনে যে কোনো যেভাবে যে কোনো অবস্থায় যেতে পারে, ওনারা আসতে পারেন। সরকার থেকে ফুল ছাড় ছিল, অথবা আমাদের প্রশাসনও থেকে টিটি বা সবাই খুব ভালো ব্যবহার করেছেন। মানে কারো কোনো টিকিট চেক করেনি তার জন্য অ্যাকচুয়ালি। আমরা গভর্নমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। ওয়েলকাম টু হাওড়া জংশন। এখন ঘড়িতে সময় বলছে 4:45। মুম্বাই ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাল থেকে 1968 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন পৌঁছে গেছে তার যাত্রাপথের শেষ স্টপেজ হাওড়া জংশনে। এখানে না না এই দাদার সঙ্গে মানে আমরা একসঙ্গে জার্নি করেছি। দাদা একবার হাত দেখিয়ে দাও। দাদাও ছিল জার্নিতে। এখানে এই দাদা আমরা একসঙ্গে ট্রাভেল করে এসেছি, আর আমরা সবাই ভোট দিতে এসেছি নাকি? ভোট দিতে এসেছি পশ্চিমবাংলাতে। দাদাও ছিলেন। হ্যাঁ চলো ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে আবার। ভোটের পর আবার দেখা হবে। চলো। হ্যাঁ সবাই সাবস্ক্রাইব লাইক করবেন ভাই, আর সবাই ভোট ঠিকঠাকভাবে দেবেন। ভোটটা ঠিক মতো দেবেন। হ্যাঁ আর আজকের আমাদের এই ট্রেনটাই ছিল ভোটের ট্রেন। হ্যাঁ এই ধরনের ঐতিহাসিক জার্নি ট্রেন নাম্বার 12810 হাওড়া মুম্বাই মেলের ভিডিও দেখতে হলে স্ক্রিনে আসা ভিডিওতে ক্লিক করুন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, চেনা জানা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, ও এই ধরনের ট্রাভেল রিলেটেড ভিডিও দেখতে আমার চ্যানেল ট্রাভেল মাস্টার ব্লগ সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণ গল্পে। ধন্যবাদ।